আমার বন্ধু হালু গাছে উল্টো হয়ে ঝুলে আছে। এখন আমি হালুকে জিজ্ঞেস করলাম, কি রে হালু, তুই উল্টো হয়ে কেন ঝুলে আছিস? এখন হালু বলল, আমি মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি, তাই ওষুধটা পেটে না চলে যায়, তাই জন্য আমি উল্টো হয়ে ঝুলে আছি। হ্যালো বন্ধুরা, আমার নাম আহান এবং তোমরা দেখছো মেলোডিক রেজোনেন্স ইউটিউব চ্যানেল। এখন চলে এসেছি তোমাদের জন্য একটা মজাদার কমেডি ভিডিও নিয়ে। তো চলো কন্টিনিউ করা যাক। তাহলে আমরা জানতে পারলাম যে হালুর মাথায় অনেক বুদ্ধি। এখন সেটা জানতে পেরে কালু হালুর কাছে এসেছে সফল হওয়ার বুদ্ধি নিতে। এখন কালু জিজ্ঞেস করলো হালুকে, ভাই ভাই ভাই, আমি সফল হতে চাই, কিছু একটা বুদ্ধি দে। এখন হালু বলল, তুই এক কাজ কর কালু, তুই নিজের নামটা পাল্টে সফল রেখে নে, তাহলে পরের দিন থেকে সবাই তোকে সফল বলবে। হালুকে কিছুদিন ধরে একটা লোক ফোন করে খুব বিরক্ত করছে, তাই জন্য হালু নতুন একটা ফোন নাম্বার নিল। এখন হালু ওই নতুন ফোন নাম্বার থেকে ওই লোকটাকে মেসেজ করে বলছে, এখন তুই কেন, তোর বাপও আমাকে ডিস্টার্ব করতে পারবে না। সত্যি হালু খুবই বুদ্ধিমান। হালুর চপ্পল চুরি হয়ে গেছে, তাই হালু শ্মশানের দিকে যাচ্ছে। সেই দেখে আমি হালুকে জিজ্ঞেস করলাম, কি রে হালু, তোর চপ্পল চুরি হয়ে গেছে, তো তুই শ্মশানের দিকে কেন যাচ্ছিস? হালু বলল, শালা চপ্পল চুরি করে পালাবে কোথায়, একদিন তো এখানে আসতেই হবে, সেই দিন ধরবো ব্যাটাকে। হালুর ছেলে গোলুকে স্কুল থেকে বাড়ি আনছে। রাস্তায় আমার সাথে দেখা হলো, তাই আমি হালুর ছেলে গোলুকে জিজ্ঞেস করলাম, বাবু তুমি কিসে পড়ো? গোলু বলল, কাকু আমি বিপদে পড়ি। গোলুর স্কুলে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। এখন হালু জিজ্ঞেস করলো, কি রে বাবু, অঙ্কতে কত পেয়েছিস? গোলু বলল, বাবা মাত্র 1 নম্বরের জন্য আমি 100 পাইনি। হালু বলল, বাহ তুই 99 পেয়েছিস, খুব ভালো। না বাবা, আমাকে মাত্র 2টো শূন্য দিয়েছে। হালু আর হালুর বউ পিলুর মধ্যে খুব ঝগড়া লেগেছে। এখন পিলু বলছে, তুমি এত গরিব জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। এখন হালু বলছে, আমি তো তোমায় আগেই বলেছিলাম এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কিচ্ছু নেই। স্কুলের শিক্ষক গোলুকে পড়া ধরছেন। বলতো গোলু, ম্যাপের মধ্যে কলকাতা কোথায় আছে? স্যার খাটের নিচে। শিক্ষক বলছে, সে কি, এ আবার কেমন উত্তর? স্যার বাড়ির মালিক যখন ভাড়া চাইতে আসে তখন আমার বাবা না খাটের নিচে ঢুকে যায়, আর মা বলে যে ওর বাবা তো কলকাতায় গিয়েছে। এখন শিক্ষক কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। এরপর গোলুকে আরেকটা প্রশ্ন করলেন, আচ্ছা গোলু, একটা ব্যাকটেরিয়ার ছবি এঁকে আমাকে দেখাও। গোলু স্যারকে সাদা খাতা জমা দিয়ে দিল। এখন শিক্ষক জিজ্ঞেস করলেন, কি রে, তোকে আমি ব্যাকটেরিয়ার ছবি আঁকতে বললাম, তুই আমাকে সাদা খাতা দিয়ে দিলি কেন? স্যার আপনি না বলেছিলেন যে ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ লাগে, তো আপনি মাইক্রোস্কোপ লাগিয়ে দেখেন। সত্যি শুধু হালু নয়, হালুর ফ্যামিলি সবাই লেজেন্ড। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ। আবার তোমাদের সাথে দেখা হবে এই হালুর গল্প পার্ট 2 নিয়ে। ততক্ষণে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।